নতুন একটা মেয়ে পেলাম, ভাগ্যিস বিয়ে হয়ে গেছে। কারণ আমি এখন যেখানেই মেয়ে দেখি সেখানেই ছেলের বউ দেখি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কাজ শেষে আবার কিছুদিনের জন্য কলকাতা যাওয়ার পালা। এবার এই যাতায়াতের পথে প্রচুর মানুষের সাথে আলাপ হয়, পরিচিতি বাড়ে। এরকমও হয় যে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, নিজের নিজের মতো রয়েছে। আবার এরকমও হয় যে গল্প করতে করতে জার্নি মনে হয় না। এই আন্টির সাথে পরিচয় হয়, খুব ভালো লাগলো। খুব জলি আর খুব পজিটিভ একটা ভাইবের, খুবই এনার্জেটিক। ওনাকে দেখেও একটা মনের মধ্যে একটা পজিটিভ ভাইব আসে যে ওনার মনটা 16 বছরের, বয়স 50-এর উপরে। সত্যি সত্যি মনটা 16 বছরের এবং ওটাই থাকে জানো। ভীষণই সুন্দর দেখতে আর কি। আর হেয়ার কালার করেছে, মনে হচ্ছে প্রফেশনালস করেছে, নিজে একা করেছে হেয়ার কালার। দেখাও একটু ভালো। আমার মা হলেও খুব গল্প করতো তোমার সাথে, আমার মাও খুব গল্প করতো তোমার সাথে। উনি ফ্লাস্কে করে চা ক্যারি করছিলেন, তো আমার ঠান্ডা লাগার এই অবস্থা দেখে আমাকেও চা অফার করলেন। গল্প খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে সকাল হলো মানেই কলকাতায় পৌঁছে গেছি। অনিশকে বলেছিলাম এত সকাল সকাল নিতে না আসতে, আমি একাই চলে যেতে পারবো এই শীতের সকালে। তবুও অনিশ কিন্তু আমাকে নিতে চলে এসছে স্টেশনে। ও আসবে বলে আমিও ট্রেনে বসেই ওর জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন থেকে নেমে অনিশ আর আমি চলে গেলাম শিয়ালদার ফলের বাজারে। মা স্ট্রিক্টলি বলে দিয়েছে কলকাতায় এসে যেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করি, কারণ এখানে কোনো গার্জিয়ান না থাকায় আমাদের খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা থাকে না। ফল টল নিয়ে আমরা ক্যাবে করে বেরিয়ে পড়লাম ঘরের জন্য। ঘরে পৌঁছেই সবার প্রথম এক্সাইটমেন্ট আমার হচ্ছে আলু পোস্তকে দেখার। প্রতিবারই ওদের একটু একটু করে বড় হতে দেখাটা কিন্তু আলাদাই একটা এক্সাইটমেন্ট। এবার ওদের এর মায়ের মতো হয়েছে পোস্ত। ইদি বাবা, ওরে বাবা কি ভারী ভাই, তুমি এত মোটু ভারী হয়ে গেছো। ঘরে এসে দুপুরে লাঞ্চটা সারলাম। তো ট্রেন জার্নি করে এসে একটু আলু সেদ্ধ না হলে ভালোই লাগে না। আলু সেদ্ধ, ভাত, ডিমের কারি সবই খেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।